বাবা মা, দাদা দাদি, নানা নানি সহ যেসব প্রবীণরা আমাদের সাথে এখনো আছেন, চলছেন এবং আমাদের জীবনের সাথে জড়িত আছেন, আমরা কিছুটা হলেও শ্রদ্ধা করে তাদের সাথে থাকি, তাদের সাথে চলি এবং তাদের জীবনযাপনকে সহজ করে তুলি। আমরা অনেকেই প্রবীণদেরকে অনেক সময় রিহ্যাবে বা যে প্রবীণ বয়স্ক কেন্দ্রগুলো আছে সেগুলোতে দিয়ে আসি, বা সেই বয়স্ক কেন্দ্রগুলোকে সহজভাবে মেনে নিতে পারি না। আমাদের এই বয়স্ক বা প্রবীণদের নিয়ে হাসান আলী ভাই দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। প্রবীণদের পুষ্টি রক্ষা এবং সমাজ এবং ভূমিকা কি এবং এই ওল্ড হোমগুলোকে আমাদের সমাজ কিভাবে নিচ্ছে এবং কিভাবে পরিচালনা করলে আরো একটু ভালো হতে পারে, হাসান আলী ভাইয়ের কাছে প্রশ্ন রাখছি। ভাই আমাকে একটু জানাবেন। কথা হলো যে আমি আপনাদের সাথে সর্বোচ্চ 5 মিনিট কথা বলবো, বা সর্বোচ্চ কমে করে জানি যে আমরা শুনতে শুনতে বিরক্ত, সারা জীবন হেদায়েত নসিহত শুনতে শুনতে মানুষও ক্লান্ত, কোনো কথা শুনতেই চায় না কেউ। এর সবচেয়ে বড় জিনিস হলো সবাই হাতে ডিভাইস আছে, যে নিঃসঙ্গতার কথা বলছে, নিঃসঙ্গতার সবচেয়ে বড় বন্ধুর নাম এই ডিভাইসটা। এইটাই হলো প্রবীণের জন্য নির্ভর। আমার মায়ের বয়স 80 বছর অতিক্রম করেছে। আমার মেয়ের জামাতা আমার মায়ের জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে। উনি আমাদেরকে বলতে পারতেছে না ওনার একটা অ্যাকাউন্ট দরকার, উনি দেখে। তো বছর তিনেক আগে না জামাইয়ের কাছে অনুরোধ করে উনি একটা ফেসবুক করেছে অ্যাকাউন্ট। এখন উনি এই লাইনে মোটামুটি দিনে 4-5 ঘন্টা হয় ইউটিউব, ফেসবুক এইসব করে। এটাও কিন্তু একটা নির্বাসনে দেওয়া, সমাজ থেকে তাকে ডিভাইসে নিয়ে দেওয়া, এটা একটা নির্বাসন। এটা আপা, ভালো আপা এবং সাইদা আপাদের বক্তব্য বা সবাই আপনারা একজন প্রবীণের কি কি খাবার দরকার, কখন দরকার না দরকার, এটা আপনারা কম বেশি সবাই জানেন। আপনারা অনেকদিন অভিজ্ঞতার আলোকে আরো চমৎকার করে বলেছেন, আমি সমৃদ্ধ হয়েছি। আমার কথাটা হলো, আমরা অতীতে গ্রামে কি শুনতাম যে কোনো খাবার বলে যে 5 পদে খাবার। এটা আমাদের গ্রামে একটা কথা আছে, আমি ছোটবেলায় 5 রকমের খাবার ছাড়া বাড়িতে যদি খাবার হয় তাহলে এটা একটা গরিবী লক্ষণ। যে তার বাড়িতে, আমাদের বাড়িতে একটা শাক, একটা কমন জিনিস থাকে, একটা শাক না থাকলে এর সাথে লাবড়া জাতীয় মানে বিভিন্ন সবজি দিয়ে একটা কিছু করা, একটা ডাল, একটা মানে অন্তত পক্ষে মাছ অথবা মাংসের একটা আইটেম। এই 3টা তো কমন। এর সাথে ভর্তা, নানা রকমের ভর্তা, হয় এটা ডালের ভর্তা, কলার ভর্তা, আর কিছু না ঢেঁড়স ভর্তা, বেগুন ভর্তা, একটার একটা ভর্তা আছে, শুটকির ভর্তা। তাহলে আপনি দেখেন এটা 4টা আইটেম হয়। তো 4টা-5টা আইটেম হলে কখনো আমাদের যে মানে কলার মোচারও ভর্তা হতো। এবং এইগুলি বাড়িতে যখন কেউ কোনো ঘরে মানে ভর্তা বানানো হয়, এটা আমি আমার দাদিকে দেখতাম, আমাকে বলতো যে পাশের ঘরের আরেকজন দাদি আছে বয়স্ক, বলছে তাকে একটু ভর্তা দিয়ে আসো। এইগুলি তো আমাদের সমস্যাটা যেগুলি হয়ে যাচ্ছে, যেটা আমাদের সাইদা আপা বলছেন, ওনার মায়ের কথা একা থাকে, ওনাদের ছেলে মেয়ে থাকলেও একা থাকে না। আমি ওনাকে একটু আগে আসতে বলছি, মানুষ কিন্তু একাই, আর বাকি সব হলো অর্নামেন্টস। ছেলে মেয়ে স্বামী স্ত্রী এগুলি থাকে, কিন্তু মানুষ তার নিজের সাথে থাকে। অনেক সময় দম বন্ধ হয়ে যায়, অনেক সত্য কথা বলেন, সংসারের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে, স্বামীর মুখের দিকে তাকে, স্ত্রীর মুখের দিকে তাকে, আর মেয়ে কি ভাববে, ছেলে কি ভাববে, এই ভাবতে ভাবতে মানুষের মধ্যে এদের জন্য বোধহয় গ্যাস্ট্রিক হয়ে যায়। তবে আমি আপনাদের বলবো যে প্রবীণদেরকে, আপনারা যারা আজকে আমাদের কাছে শুনেন, আপনাদের কাছে একটাই কথা, যদি বাড়িতে আপনার দাদা দাদি মা বাবা যেই থাকুন, দিনের একটা বেলা অন্তত পক্ষে তার সাথে টেবিলে খেতে বসুন। এইটা একটা পরিবেশ। তার পাশে বসে তার পাতে তুলে দেন যে এই মাছটা একটু নরম আছে, এটা খেতে পারবে, বা এই ভর্তাটা, এই তরকারিটা, এই 1 চামচ ডাল নেন, এটা সে খেতে চায় না। আর অভিমান থাকে এত যে খাওয়ারটা শুধু বাঁচার জন্যই খায়, খাওয়াটা হচ্ছে একটা আনন্দ। আমি
মানে এটা একজন বিখ্যাত মনীষী বলছে যে খাওয়ার সাথে তার এত প্রেম ছিল, অন্য অনেক প্রেম ভেঙে গেছে, খাওয়ার সাথে প্রেম ভাঙে। সে প্রায় 90 বছরের মতো বেঁচে ছিলেন, তার ব্রেকআপ হয়নি খাওয়ার সাথে। তা আমরা প্রতিদিনই এইটা অন্তত আমরা যদি এইটা মনে করে আজকে যেতে পারি যে আমার পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে আমি হয় লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট 3 বেলার একটা বেলা অন্তত পক্ষে তার পাশে বসবো। আর যদি কিছুই সুযোগ না হয়, ধানের প্লেটটা মানে খাওয়ারের প্লেটটা হাতে করে গিয়ে মায়ের কাছে বাবার কাছে অন্তত পক্ষে মুখে তুলে দেওয়া যে এইটুকু খাও, এইটুকু অন্তত পক্ষে করলে পাপ মোচন হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি সময় বেশি নিয়ে ফেলতেছি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।